বাংলাদেশ বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ভারত থেকে উজানের নদীগুলোর বাঁধ খুলে দেওয়ায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকাগুলো পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়েছে। একই সঙ্গে দেশের উত্তর অঞ্চলেও বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে বন্যার্তদের সহযোগিতায় গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চালু করেছে। একটা ফান্ড কালেকশন করে ছাত্রদেরকেই দিয়ে দিচ্ছি, তাদের মাধ্যমে পাঠিয়ে দিব। আর একটা আহ্বান হচ্ছে, ওখান থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আমাদের খাবারের থেকে নৌকার প্রয়োজন খুব বেশি। নৌকো তো আমরা আসলে দিতে পারবো না। এটা আমি সেনাবাহিনী এবং নৌবাহিনীকে ওদের আহ্বান জানাচ্ছি, তারা খুব দ্রুত ব্যবস্থা নেবে। আমি ওনাদের সাথে একটু কথা বলতে এসেছি আর কি। এগুলো আমি তো সিলেটি তো অবস্থা ভালো না, খারাপ অবস্থা। আমি তো যেহেতু এগুলোর সেন্টার না, আপনাকে আমি কী বলবো, আর ওনারাই কথা বলতে আর কি, তাই না? আচ্ছা, এসেছি আমাদের সিলেটে অনেক বাঁধ ভেঙে গেছে। আমার অনেক আত্মীয় স্বজন ওখানে বাসা থেকে ফ্লাইটে উঠে গেছেন, তো খুব দুশ্চিন্তায় আছি কী হবে। আর আমি তো আলাদাতে কাটিয়েছি গত 4 বছর। যেই আলাদাকে বোঝার চেষ্টা করছি যেন ওনারা যেন আদালতে ওনাদের উপস্থাপনা রাখেন, যার খুবই দরকার রাখা। কারণ আমাদের ছাত্র সংগঠন আদালতে না গেলে আমার খুব দুশ্চিন্তা হয়, আবার ওনারা অন্যদিকে চলে যায়। দুশ্চিন্তিত সেটা নেই, খুবই দুশ্চিন্তা আছে। আমি তো বললাম আমি সিলেটে আমি প্রতি মুহূর্তে ফোন পাচ্ছি অনেক অনেকে বাসা থেকে চলে যাচ্ছেন, বাসা আবার অরক্ষিত রয়ে যাচ্ছে, নদীর বাঁধ ভেঙে যাবে সেটা নিয়ে খুব দুশ্চিন্তা আছে। নদীর বাজারে আমার হচ্ছে আত্মীয় স্বজন, খুব দুশ্চিন্তায় আছে। চলে যাবো কিনা ভাবছি সিলেটে, গিয়েও কী করবো, আমি একা মানুষ, কতটুকু কী করতে পারি, এই আর কী বলবো বলেন। ওরা আমাদেরকে যা করে দিল আপনার 2টা মাসে, আমি তো 3.5 বছর আদালতে এসে দৌড়াদৌড়ি করেছি। ওরাই দেশ চালাবে এবং আমার মতে ওদেরকে সবচেয়ে প্রাধান্য দিতে হবে, আমাদের পরের প্রজন্ম ওরা, এবং ওদেরকে এখানে রাখা যে কী গুরুত্বপূর্ণ, সব কিছুর সেন্টারে মাঝখানে রাখা।